সামুদ্রিক মাছগুলোতে রং দেওয়া হয়, সেটা হচ্ছে পোয়া মাছ। এই মাছে রং দেওয়া হবে না। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যের সামনে রাখি রাঙ্গুনিয়ার জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। এটা আমাদের বড় একটা জনসংখ্যার দেশ। মৎস্য সম্পদে কিছু মাছ আগস্টের 18 তারিখ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে কর্মসূচি সূচনা হয় এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালিও উপজেলা চত্বরতুন শুরু হয়, প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা ক্যাম্পাসতায় শেষ হয়। এরপর উপজেলা ক্যাম্পাসের ফৈরুত অবমুক্ত করা হয় দেশীয় প্রজাতির মাছের পোনা। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষত অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। সফলতার জন্য এই বছরও আমরা 4টি ক্যাটাগরিতে উক্ত সভাত সভাপতিত্ব করে উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। প্রধান অতিথি আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ওবায়দুল হক সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি সাধারণত আইনের প্রয়োগ করার মতো সেই অফিসার নয়। আমার শ্রদ্ধেয় স্যার আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, মৎস্য আইনের উপর এত বড় বলিয়া আমি যে জিনিসটা আইনের মধ্যে নিতে চাই সেটা হচ্ছে আপনি বিষ প্রয়োগ করে মাছ মারতে পারবেন না, সেটা আমার অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে আপনি চিংড়িতে জেলি, আমি আরবদাতকে বলে দিছি যে আপনার চিংড়িটা অবশ্য সেটা পরীক্ষা করে দেখবেন সেখানে জেলি আছে কিনা। আপনি আমাকে বলতে পারবেন না স্যার ওইখান থেকে আনছি ওইখান থেকে আসছি, আমি যখন আপনার কাছে পাবো আপনাকেই ধরবো। এই সময় বক্তব্য হয় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সম্প্রসারণের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হব, মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং টেকসই উদ্যোগের উদ্দিয়েও গুরুত্ব আরোপ করে তারা। অভয়ারণ্যগুলো ছিল আমরা কিছু ধ্বংস করে দিয়েছি। তো এখানে আমরা শিক্ষিত হচ্ছি, আমরা সচেতন হচ্ছি, অন্যান্য দিক থেকে আবার আমাদের লোকটাকেও কিন্তু সংবরণ করতে পারছি না। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমার মনে হয় এখানে যারা আছে আমাদের মাছ নিয়ে কাজ করেন, মাছ নিয়ে গবেষণা করেন, কৃষি ক্ষেত্রে কাজ করেন, আমাদের কৃষি অফিসার আছেন, মৎস্য অফিসার আছেন, প্লাস আমাদের সামনে উপবিষ্ট আমাদের মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী। পরে মাছ চাষে বিশেষ অবদান রাখিবেলাই 3 জন সফল মৎস্য চাষী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ উসমান ও খলিলুর রহমানের পুরস্কৃত করা হয়। একই ওয়ারে পুরস্কার দেওয়া হয় স্থানীয় সংগঠন নূরের আলো একতা সংঘরে। এলেগরি নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, সংগঠনের সভাপতি সেক্রেটারিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। টেক্স নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।